নমস্কার, অর্পিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি লাউয়ের পায়েস। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা লাউটাকে মাঝখান থেকে কেটে এর মাথার দিকের অংশটা অর্থাৎ বোটার দিকের অংশটাই আমি নেব, কারণ লাউয়ের পায়েসের জন্য লাউয়ের শক্ত অংশটাই প্রয়োজন। প্রথমে আমি লাউটাকে কেটে খোসা ছাড়িয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন লাউয়ের মাঝখানের অংশ অর্থাৎ মাঝখানের স্পঞ্জি অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। লাউয়ের পায়েসের জন্য লাউয়ের এই খোসার দিকের শক্ত অংশটাই প্রয়োজন। এভাবে আমি একে একে সব লাউগুলোই কেটে নিলাম। লাউগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কুড়নির সাহায্যে মিহি করে এগুলোকে আমি কুড়ে নিচ্ছি। দেখুন, এতটাই মিহি করে কুড়ে নিচ্ছি। এভাবে একে একে আমার সব লাউগুলোই কোড়া হয়ে গেছে। এখন এই কোড়া লাউগুলোকে আমি হাতের সাহায্যে চেপে এর বাড়তি জলগুলোকে বের করে ফেলবো। এখানে আপনারা কিচেন টাওয়াল ইউজ করতে পারেন। কিচেন টাওয়ালের মধ্যে লাউগুলোকে নিয়ে ভালোভাবে চেপে জলগুলোকে ফেলে দিতে পারেন। লাউগুলো আমার এখন রেডি হয়ে গেছে রান্না করার জন্য। এখন আমি আসবো রান্নায়। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে আমি লো টু মিডিয়াম আঁচে জাল করতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। দুধটা জাল করার সময় বারবার নাড়তে থাকবো যাতে দুধটা কড়াইয়ের নিচে লেগে না যায়। অন্যদিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটানো এলাচ। এলাচটাকে আমি কড়াইতে ভালোভাবে গরম করে নেব, নিয়ে উঠিয়ে রাখবো। এখন ওই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু। কাজুগুলোকে ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশগুলো এখন আমি ঘিয়ের মধ্যে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা বাদামি কালার চলে আসে। এখন কাজু আর কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে আমি এটাকে এখন ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে আসে, অর্থাৎ হালকা বাদামি কালার চলে আসে আর লাউয়ের পরিমাণটা কমে আসে। ততক্ষণ আমি এইভাবেই নেড়ে চেড়ে করতে থাকবো লাউ। দেখুন, লাউটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, হালকা বাদামি হয়ে এসছে আর লাউয়ের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এখন আমার লাউটা মোটামুটি দুধে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। অন্যদিকে দুধটা আমার ফুটে অর্ধেক হয়ে এসছে। এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়তে থাকবো। দুধটা বারবার নাড়তে থাকতে হবে, না হলে এর নিচে লেগে যেতে পারে আর উপরে একটা সর পড়তে পারে। ওই জন্য বারবার দুধটাকে নাড়তে থাকবো। দুধটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব লাউ।
লাউগুলোকে আমি দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে লো টু মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। বেশি জোরের আঁচটা দিলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, লাউটাও সিদ্ধ হবে না। এই জন্য হালকা আঁচে রান্না করতে থাকবো। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, যার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চাল। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমি এখন লাউয়ের মধ্যে অ্যাড করব। চালের পেস্ট দিলে পায়েসের ঘনত্বটা সুন্দর হয়। এখানে আপনারা চালের পেস্ট না ইউজ করে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি চালের পেস্ট ইউজ করেছি। চালের পেস্টটাকে ভালোভাবে এর মধ্যে নেড়ে চেড়ে এটাকে একটু ফুটতে দেব। এখন আমি এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। পায়েসে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা সুন্দর আসে। এই সময় মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এখানে আমি 1.5 কাপ মতো চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ইউজ করবেন। যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা একটু কম করে দিতে পারেন। আপনারা এখানে চিনি বা গুড় যে কোনো পছন্দ মতো ইউজ করতে পারেন। এখন আমি হালকা আঁচে এটাকে রান্না হতে দেব। এর মধ্যে আমি এখন অ্যাড করছি আগে থেকে গুলে রাখা দুধ। এখানে আমি আমুল দুধ ইউজ করেছি, গুঁড়ো দুধ, যেটা আমি আগে গুলে রেখেছিলাম। 3 টেবিল স্পুন মতো আমুল দুধ আমি গুলে রেখেছিলাম। গুঁড়ো দুধটা গুলে দিলে এর টেস্টটা সুন্দর আসে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো জ্যাগরি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইউজ না করতে পারেন। গুড়টাকে আমি পায়েসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গন্ধের জন্য আমি এখানে সবশেষে অ্যাড করব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও পায়েসের মধ্যে ভালোভাবে মিশিয়ে আমি আঁচটা অফ করে দেব। পায়েসটা এরকম ঘনত্বেই নামাতে হবে। বেশি গাঢ় হয়ে গেলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বসে যাবে। এজন্য একটু পাতলা অবস্থাতেই নামাবো। দেখুন পায়েসটা আমার একদম রেডি। ঘনত্বটা দেখুন একদম পারফেক্ট। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।